আমরা মূল আলোচনায় চলে আসি। হ্যাঁ, আমরা মূল আলোচনায় চলে আসি। আমাদের দেখেন, প্রশ্নে হেডলাইনের কি লেখা আছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা গত ক্লাসে 1 থেকে 9 পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই যে 10 থেকে এই যে আপনার 15 পর্যন্ত সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তো এখন এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের স্কয়ারের উপরে, বর্গের চ্যাপ্টার। ঘনের উপরে আবার চ্যাপ্টার আছে, তবে এটা আপনাদের জন্য না। এটা 8, 9 এ উঠলে পাবেন। এখন বর্গের উপরে সূত্র অনুসিদ্ধান্তগুলো কি হয় সেটা আমরা লিখে দিয়েছি। তো এখানে তো অনুসিদ্ধান্ত ফালানোর সুযোগ নাই, কারণ তারা কন্ডিশন অলরেডি বলে দিয়েছে যে আপনাকে এই যে সূত্রের সাহায্যে করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোন সূত্রের মাধ্যমে আমরা করব। আমরা গত ক্লাসে বা এই চ্যাপ্টারে তো আমরা অনেকগুলো সূত্র পাই। a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার, x প্লাস a ইন্টু x প্লাস বি, তাই না? এরকম আমাদের বেশ কয়েকটাই সূত্র আছে। হ্যাঁ, ভেরি গুড, রেসপন্স করলে একটু ভালো হয়। তাহলে কথা বলতে একটু হচ্ছে যে মানে শুনতেছো, ঠিকঠাক আছো, বোঝা যায়। এখন কোন সূত্রের মাধ্যমে করব, এটা সম্পূর্ণ দুই পদের বর্গের যে সূত্র আমরা শিখেছিলাম, দুই পদের বর্গের সূত্র, একটা a প্লাস বি হোল স্কয়ার, একটা a মাইনাস বি হোল স্কয়ার। এরপরে দেখেন তিন পদের এই যে রাশিগুলো, এগুলোর মধ্যে আমরা কোন সূত্র প্রয়োগ করব? তিন পদের। এখন তিন পদের উপরে কিন্তু এখানেও সূত্র পাওয়া যায়, তিন পদের উপরে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। আচ্ছা, আমি আগে সূত্রগুলো আগে লিখে দিচ্ছি। এই এখানকার টপিক্সের অঙ্কগুলো করার জন্য আমাদের যে সূত্রগুলো লাগবে সেগুলা হ্যাঁ আমি হচ্ছে লিখে দিচ্ছি। ওকে, এভাবে রেসপন্স করলে ভালো। দেখেন, আমরা যে যে সূত্রগুলোর মাধ্যমে এখানকার অঙ্কগুলো করব সেটা যদি লিখি, প্রথমে দেখেন a প্লাস বি হোল স্কয়ার, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, প্রথমে আসে এটা। তারপরে লিখলে a মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা লিখবো স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, তারপরে আরেকটা আছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তিন পদ। দেখেন, এগুলোর মধ্যে দুই পদ ছিল, এখন কিন্তু তিন পদ আসছে। তাহলে তিন পদের ক্ষেত্রে আমরা শুধু আবার জানি কি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এই যে আমরা তিনটা সূত্র পেলাম, এই তিনটা সূত্রের মাধ্যমে আমাদেরকে বর্গ নির্ণয় করতে বলেছে। তো অনেকেই আবার কি করে, এই যে তিন পদের যেগুলো আছে এগুলোকে হচ্ছে তোমার দুই পদের মধ্যে নিয়ে আসতে চায়। আসার সুযোগ আছে, আমরা প্রয়োগ করতে পারবো, দুই পদের সূত্রের মাধ্যমে প্রয়োগ করতে পারবো। আমি দেখাই দেব হ্যাঁ কিভাবে করব। তাহলে আমরা মূলত এখন যেটা জানলাম যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে যেহেতু বলেছে, তাহলে এই সূত্রগুলোর মাধ্যমে আমাদের করতে হবে। কারণ দুই পদের উপরে হোল স্কয়ার, তিন পদের উপরে হোল স্কয়ার, মাত্র এই সূত্রগুলাই হয়। কারণ হোল স্কয়ার কোত্থেকে আসছে, তাদের কথা অনুযায়ী আমরা যখন রাশির উপরে হোল স্কয়ার দিব, হ্যাঁ ভেরি গুড, তাদের কথা অনুযায়ী দেখো, আমি যদি তাদের কথা অনুযায়ী লিখতে চাই তাহলে কি দাঁড়ায় বিষয়টা। আমি আগে হচ্ছে তোমার এখানে 10 নাম্বারটা যদি করি, প্রশ্নে আছে কি 2x, তারপরে আছে আমাদের y, তারপরে হচ্ছে মাইনাস জেড এর বর্গ। তারাই বলেছে বর্গ নির্ণয় করতে। ফলে এটাকে যদি আমরা গাণিতিক ভাবে লিখতে যাই তাহলে ব্যাপারটা হয় এইরকম হয়ে যায়। তাহলে ওই যে প্রশ্ন করেছিলাম একটু আগে যে হোল স্কয়ার কোত্থেকে আসবে, আমার তো সূত্রে হোল স্কয়ার আছে, কিন্তু আমাদের প্রশ্ন তো হচ্ছে জাস্ট এতটুকু, হোল স্কয়ার কোত্থেকে পাবো। হোল স্কয়ার কোত্থেকে পাবো, তাদের কথা অনুযায়ী তারা বলেছে বর্গ করার জন্য। তাহলে বর্গ মানে হচ্ছে এই রাশির উপরে হোল স্কয়ার দিতে হবে, আর অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে আমাদের এক থেকে শুরু করে সবগুলো অঙ্ক কিন্তু এই ধাঁচের, তাদের কথা অনুযায়ী আমরা রাশির উপরে হোল স্কয়ার দিলে পরে আমাদের সূত্রের চেহারা বা আকৃতি চলে আসে। মানে প্রশ্নের মধ্যে বলছে না সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাহলে এই রাশিগুলা তুলে বা লিখে আপনি পাশে দিয়ে লিখবেন এর বর্গ। এই কথাটা তারাই বলেছে বর্গ নির্ণয় করতে, তো এর বর্গ লিখে এই রাশির উপরে হোল স্কয়ার দিতে হবে, এই রাশির উপরে হোল স্কয়ার দিতে হবে, কারণ এর বর্গ কথার মানেই তো হচ্ছে কি হোল স্কয়ার, তাই না? এবার এটাকে আমরা সূত্রে যদি কল্পনা করি, সূত্রের সাথে যদি আমরা মিলাইতে চাই, তাহলে দেখো কি দাঁড়ায়। তুমি চাইলে এই যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এই সূত্রটা সরাসরি প্রয়োগ করতে পারো। আবার তুমি যদি মনে করো, দেখো এই অনেকে আবার কি করে 2x প্লাস ওয়াই মাইনাস জেড, এই তো হচ্ছে আমার প্রশ্ন, তাই না? এই লাইনটাকে আমি আবার হচ্ছে এখানে তুললাম। এখন অনেকে কি করে 2x প্লাস ওয়াই এইটাকে ফার্স্ট ব্র্যাকেট করে ফেলে, আর মাইনাস দিয়ে জেডটাকে হচ্ছে আলাদা করে।
তো এটা করার কারণে কি হয়, এই পুরাটাকে এ ধরে, এটাকে বি ধরে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের তখন হচ্ছে এই সূত্রটাকে প্রয়োগ করে দেয়। কি আছে সূত্রে, এ স্কোয়ার। এখন এ না বসিয়ে এ সমান বসাবে 2x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2, তারপরে এই সূত্রে আছে এ, এর জায়গায় বসাবে এটা, মানে এ সমান আমরা এটা ধরে নিচ্ছি, জেড এ জায়গায় বি ধরে নিচ্ছি। এ কথার মানে হচ্ছে তুমি যত জায়গায় এ দেখবা সেটার পরিবর্তে এটা বসাতে পারবা, যত জায়গায় তুমি বি দেখবা বি না বসিয়ে তুমি জেড বসাবা, মানে এটা আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে করে। তো আবার আরেকভাবে করা যায় এটাকে। এখন আমি তো প্রথম দুইটাকে ব্র্যাকেট বন্দি করেছি, এই যে প্রথম দুইটাকে ব্র্যাকেট বন্দি করেছে। এখন তুমি যদি বলো যে না আমি পরের দুইটাকে ব্র্যাকেট বন্দি করতে চাই, এই দুইটাকে, তাহলেও হবে। অর্থাৎ এইরকম আমি ভেঙ্গে চড়ে সব দেখাই দিচ্ছি। যদি তুমি চাও যে না আমি এরকম ভাবে লিখবো 2x প্লাস দিয়ে পরে দুইটাকে ব্র্যাকেট বন্দি করবো, তাহলে সামনে চিহ্ন দ্বারা গুণ করো, প্লাসে প্লাসে প্লাস ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই। এই প্লাসের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয় না, এইভাবে করা যায়। এখন তোমার বি সমান হচ্ছে এটা, আর এটা হচ্ছে এ, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে যাবে। এখন অনেকে আবার এইভাবে করে, ঠিক আছে। তো আমরা এইভাবে না করে আমরা 3 পদের বর্গের যে সূত্রটা সেটা প্রয়োগ করে দেব। এটা প্রয়োগ করলে হয় কি, একসাথেই হচ্ছে তোমার ক্যালকুলেশনে রেজাল্ট পাওয়া যায় একসাথেই। আর এইভাবে করলে হয় কি, এখন একবার সূত্র প্রয়োগ করবো, পরের বার আবার সূত্র প্রয়োগ করতে হবে, দুইবার তোমাকে সূত্র প্রয়োগ করতে হবে যদি তুমি এই স্টাইলে করো। ঠিক আছে, এই স্টাইলে করলে দুইবার। আচ্ছা আমি একটা দেখাই দিব। হ্যাঁ, এভাবে মানে করার ফলে যে আমরা দুইবার সূত্র প্রয়োগ করব বা প্রয়োগ করতেই হবে, সেটা একটা অঙ্ক করাই দেব। এখন প্রথমেই হচ্ছে আমরা এই 3 পদের বর্গের সূত্রের মাধ্যমে এটা সমাধান করব। তবে একটু প্রবলেম আছে কি, তোমার সূত্রের মধ্যে দেখো সি এর সামনে প্লাস, আর তোমার এই প্রশ্নে জেডটা যেহেতু মনে মনে সি, এটার সামনে কিন্তু মাইনাস আছে। তো এই মাইনাসকে আমরা ব্র্যাকেট বন্দি করে এই সূত্রের চেহারার মতো তৈরি করব আগে। এটা হচ্ছে আগে আমাদের ফার্স্ট টার্গেট। তো এটা তৈরি করার পরে তুমি একটা প্রশ্ন আমাকে করতে পারো চাইলে। সেটা কি প্রশ্ন সেটা তুমি করবা না, কারণ কারণ সেই প্রশ্নটা তোমার মাথায় এখন হয়তো নাও আসতে পারে, কিন্তু পরে আসবে। তো তোমার চিন্তাটাকে যদি আমি অনুধাবন করে, তোমার ভাবনা, তোমার জ্ঞানটাকে যদি আমি অনুধাবন করে তোমার প্রশ্নটাই তোমার হয়ে যদি আমি করতে চাই, তাহলে উত্তর দিব কি জানো, যে এখানে কি আমাদের মানের পরিবর্তন হয়েছে কিনা। জেড ছিল মাইনাসের, আমি দিলাম প্লাসের। অঙ্কের ধর্ম কি, অঙ্কের চিরন্তন ধর্ম হচ্ছে উপরের থেকে নিচে যে লাইনটা আমরা তৈরি করলাম, এই যে আমি নিচে এই লাইনটা তৈরি করেছি না, আমি যদি আবার পূর্বের লাইনে ফিরে আসতে পারি এই লাইন থেকে এই লাইনে, তাহলে আমার এই লাইনটা সঠিক। এটা অঙ্কের চিরাচরিত নিয়ম, যে কোনো ক্লাসের অঙ্ক, যে কোনো ধরনের অঙ্কের উপরের লাইন থেকে নিচের লাইনটা আমি যে তৈরি করলাম বের করলাম, আমি যদি আবার পূর্বের লাইনটাতে ফিরে আসতে পারি বা ফিরে যেতে পারি, তাহলে আমার এই লাইনটা সঠিক। তাহলে আমরা এই লাইনে কি ফিরে আসতে পারবো? দেখো, যদি আমি ব্র্যাকেট তুলে দিই তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে আমি কিন্তু মাইনাসই পাচ্ছি। আমি ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে আমি চিহ্ন গুণ করলে আমি কিন্তু প্লাসে মাইনাসে মাইনাসই পাচ্ছি। তার মানে আমার আমার আগের লাইন ফিরে আসতেছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন, ভেরি গুড। তাহলে আমার আগের লাইন আসতেছে মানে আমি এরকম ভাবে লিখতে পারি, এতে কোনো সমস্যা নাই। এবং প্রশ্ন হলো এরকম ভাবে লেখার উদ্দেশ্য কি? এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমি সূত্রের যে চেহারা, সূত্রের যে আকৃতি বা গঠন, সেটার মতো পাওয়ার জন্য বা সেটার মতো করার জন্যই হচ্ছে আমি এই মাইনাস সহ যেটাকে ব্র্যাকেট বন্দি করলাম আর সামনে প্লাস দিলাম। এবার আপনি আরাম করে হচ্ছে সূত্রটাকে ফলো করে বসিয়ে দেন। তাহলে আমরা এ সমান এর জায়গায় বসাবো কাকে, 2x কে। তাহলে এই ডাক নামগুলো দেখো, আমি যদি ডাক নামগুলো নিচে বসাতে চাই, ডাক নাম 2x এর ডাক নাম দিলাম হচ্ছে আমি a, y এর ডাক নাম দিলাম হচ্ছে আমি b, আর মাইনাস সহ হ্যাঁ এই z এর ডাক নাম দিলাম হচ্ছে আমি c। তাহলে a প্লাস b, a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের এখন আপনি হচ্ছে সূত্র প্রয়োগ করে দেন। তাহলে যেটা সমান যাকে ধরেছেন তার জায়গায় সেটা বসিয়ে দিবেন, বাস বাস। তাহলে এর ডাক নাম, বি এর ডাক নাম, সি এর ডাক নাম যা যা আছে বসাই দেন, এখন বসাই দেন। তাহলে সূত্রের প্রথমে কি আছে, এ স্কোয়ার। তাহলে এর ডাক নাম আমরা কি ধরেছি, 2x, তাহলে স্কোয়ার। সূত্রে আছে প্লাস বি স্কোয়ার, বি সমান কি ওয়াই, প্লাস সূত্রে আছে কি সি স্কোয়ার। এখন দেখেন আপনার সি এর ডাক নাম কিন্তু মাইনাস জেড, ঠিক আছে। তাহলে আপনি মাইনাস সহ জেড লিখে এই যে হোল স্কোয়ার দিতে হবে। মাইনাস সহ জেড, মাইনাস সহ পুরা জেড কিন্তু হচ্ছে আমাদের সি। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বসাইলাম, তারপরে প্লাস সূত্রে 2 আছে, এ বি আছে, এ সমান এর ডাক নাম কে 2x, বি সমান আমরা কাকে ধরেছি, ওয়াই কে ধরেছি,
প্লাস আবার সূত্রে কি আছে, 2 আছে, বিসি আছে, বি সমান আমাদেরকে ওয়াই, সি সমান কে মাইনাস জেড। এখানে কিন্তু অনেকে আবার ব্র্যাকেট ইউজ করতে চায় না, একটু কার্পণ্য বা কৃপণতা দেখায়। এই কৃপণতা দেখিয়ে লাভ হবে না, আপনার অঙ্ক কাটা যাবে। কারণ এই 2BC আপনার গুণ সম্পর্কে আছে। এখন জেড যেহেতু মাইনাস ওয়ালা, ঠিক আছে, এই সি জেড মাইনাস জেড তো আমাদের সি, তাহলে সে মাইনাস ওয়ালা থাকার কারণে এদের মধ্যে গুণ সম্পর্ক বোঝানোর জন্য আপনাকে ব্র্যাকেট ইউজ করতে হবে। ঠিক আছে, করলাম। তাহলে 2BC পর্যন্ত পাইলাম। এবার লাস্টে হচ্ছে আপনার প্লাস 2CA, 2 দিলাম, তারপর সি সমান কে মাইনাস সহ জেড, ব্র্যাকেট বন্দি করতে হবে। উদ্দেশ্য একটাই, কোন সম্পর্কটা বজায় রাখার জন্য। বাস, তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা, এই লাইনটা পর্যন্ত কোথাও কোনো সমস্যা আছে কিনা একটু জানাতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছেন, ভেরি গুড। ওকে, তাহলে এখন আচ্ছা আমি একটু চেক করে দিই আমার এইটা রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, ওকে, রেকর্ড হচ্ছে। তাইলে বুঝতে পেরেছেন, আমরা সূত্রটাকে অনুসরণ করে বসিয়ে দিয়েছি। এ বি সি এর যে ডাকনামগুলো আমরা ধরেছি তাদের জায়গায় সেগুলো বসিয়ে দিয়েছি। মূল সূত্রের আকৃতি কিন্তু ঠিক রয়েছে, আপনি খেয়াল করেন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2CA। বাস, বাস। হ্যাঁ, লাস্ট লাইন, লাস্টের লাইনে এই যে সূত্রের সূত্রের চেহারা, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2CA। আপনি এটার সাথে যদি তুলনা করেন, তাহলে এই লাইনটাই তো আমাদের এখানে বসছে। যেখানে প্লাস ছিল, স্কোয়ার ছিল, 2 ছিল, সেগুলো বসে গেছে। শুধু এ না বসিয়ে, হ্যাঁ, এ সমান যাকে ধরেছি সে বসছে। বি না বসিয়ে, বি সমান যাকে ধরেছি, কাকে ধরেছি, ওয়াই ধরেছি, তাহলে বি এর জায়গায় ওয়াই বসছে। সি সমান এখানে আছে সি স্কোয়ার, তাহলে আমাদের এখানে সিটাকে এই যে মাইনাস জেড তাকে বসাইছি। বাস, ওকে। এবার আমরা কি করব জানেন, এই যে পাওয়ার গুলো আছে এগুলোকে আমরা ভেঙে ফেলবো, ব্র্যাকেট তুলে ফেলবো। তাহলে দেখেন কি আসে, কি পাবো। এই যে ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার, এটা মানে বোঝাচ্ছে ব্র্যাকেটের ভিতরে যারা যারা থাকবে সবার উপরে স্কোয়ারটা আছে। তাহলে আমরা যদি এখন স্কোয়ার সবার উপরে আনতে চাই, তাহলে 2 স্কোয়ার মানে 4, এক্স এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে দেখেন, আগে এইটার কাজ করেন, এই মাইনাসের উপরে কিন্তু স্কোয়ার আছে। আমরা কি জানি, ব্র্যাকেটের ভেতরে সবগুলোর উপরে স্কোয়ার। তাহলে মাইনাস আছে মানে মাইনাসও দুইবার মাইনাস গুণ করা মানে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এটা প্লাস পাবো, আর ওই প্লাস আর এই প্লাসে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস। ঠিক আছে, মানে প্লাসে মাইনাসের হিসাবগুলো কেমন দেখেন। দেখেন, যদি একই রকম চিহ্ন থাকে তাহলে গুণফল হবে প্লাস। দুইটা মাইনাস গুণ করেন সমান সমান প্লাস, দুইটা প্লাস গুণ করেন সমান সমান প্লাস। একই রকম চিহ্ন ইকুয়ালস টু প্লাস, দুই রকম চিহ্ন গুণ করেন মাইনাস। এবার প্লাস আগে দেন, পরে মাইনাস দেন, মাইনাস। তাইলে এই যে আমরা দুই রকম চিহ্নের গুণফল মাইনাস পাচ্ছি, আর এক রকম চিহ্নের গুণফল হচ্ছে প্লাস পাচ্ছি। এই জিনিসটা এইভাবে সহজে মনে রাখা যায়। এখন তাহলে ওই প্লাসে প্লাসে প্লাস, আর এখানে এখন গুণ করেন 2 2 4, সাথে হচ্ছে আপনার এক্স ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস, এগুলো গুণ সম্পর্কে আছে। এটা 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 আগে চিহ্ন চিহ্ন গুণ করেন, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস, তাহলে 2YZ। এরপরে এখানে আমরা কি পাবো, প্লাসে মাইনাসে মাইনাস 2, ও 2 2 4 আছে, আবার এখানে 4XZ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সিম্পল, তবে আপনারা এই ধরনের অঙ্ক প্রথম করতেছেন। এখন দেখা যাচ্ছে কিনা, আর তোলা হয়েছে কিনা আমাকে একটু জানান। ওকে, তোলা হয়েছে কিনা আমাকে একটু জানান। তোলা হয় নাই, আচ্ছা, একটু তাড়াতাড়ি তুলে ফেলেন। তোলা হয়েছে, ওকে। তাহলে এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। ওকে, পরের প্রশ্নে এই যে 11 নাম্বার, এটাও সেম ক্যাটাগরির। তাহলে আমি এখন 11 করব না, পরেরগুলো থেকে একটা করব। 10 12 একই ক্যাটাগরির, এখানে মাইনাস, এখানেও মাইনাস, 3 নাম্বার পদে। আচ্ছা, তাইলে আমি, আচ্ছা যদি এখন আমি 12 নাম্বারটা করি, দেখেন যেটা এখন স্কোয়ার ওয়ালা আছে, এগুলা থেকে একটা করে দেই। কোনটা করব? কোনো সমস্যা হলে জানাইতে হবে। সমস্যা যদি হয়ে থাকে, হ্যাঁ 12 নাম্বার করব। আচ্ছা, তোলা কি হয়ে গেছে? তোলা যদি হয়ে যায় তাহলে মুছে ফেলবো। ক্যামেরা দেখা যায় না স্যার। আচ্ছা, তাহলে আমি একটু নিচে নামাই দিচ্ছি।
এই যে এই যে বাস বাস, এবার তো ক্লিয়ার 100%। ওকে, আচ্ছা আচ্ছা, এবার দেখেন তাহলে মুছে ফেলি। আচ্ছা ওকে, তাহলে এখন আমরা 12 নম্বরটা যদি করি, দেখেন 12 নম্বর এখন হচ্ছে আমরা এই যে এই সূত্রে করব না, এই সূত্রে করব না, যেহেতু ভিন্ন আরো নিয়ম আছে, তাইলে আমি সেই নিয়মগুলোর মাধ্যমে দেখাই, তাইলে জানাশোনাটা বেশি হবে। তবে এইটা সহজ, এখন যে পদ্ধতিতে করেছি এটা সহজ। দেখেন একবার সূত্র প্রয়োগ করে দিয়ে লাস্টে হচ্ছে আমরা পাওয়ার গুণ করে দিয়ে ব্র্যাকেট তুলে ফেলেছি, আমাদের অ্যান্সার চলে আসছে। এখন যে নিয়মে করব, মানে জেনারেলি পোলাপাইন যেভাবে করে আর কি, ওইভাবে দুইবার সূত্র প্রয়োগ হয়। দেখেন সেটা কি। তাহলে 12 নম্বর আমাদের প্রশ্নে আছে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস দিয়ে জেড স্কোয়ার। এবার এর বর্গ, এই কথাটা লিখতেছি তাদের কথা অনুযায়ী, তারা বলেছে বর্গ নির্ণয় করতে, তাহলে লিখলাম এর বর্গ। তাহলে এর বর্গ মানে এই পুরো রাশির উপরে আমাদের হোল স্কোয়ার দিতে হবে, এই যে হোল স্কোয়ার দিলাম দিলাম। এইবার এইবার আগে যে নিয়মটা দেখাচ্ছি সেই নিয়মে যদি আমি করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটাকে ব্র্যাকেট বন্দি করি, মাইনাস জেড স্কোয়ার এটাকে আমি ব্র্যাকেটে বাইরে রাখলাম, এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল স্কোয়ারটা এখানে দিলাম। এখন আপনার দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার এই যে প্লাস ওয়াই স্কোয়ার, এই পুরাটা হচ্ছে আপনার এ, এই পুরাটা হচ্ছে এ, আর শুধুমাত্র জেড স্কোয়ার, জেড সহ স্কোয়ার এটা হচ্ছে আমাদের বি। তাহলে কি দাঁড়ালো দেখেন, এ মাইনাস তারপরে বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের যে এই যে সূত্রটা লেখা আছে উপরে, এইটা এখন আমরা অনুকরণ করে বসিয়ে দিব। তার মানে আপনি যেখানে এ দেখবেন, এ না বসিয়ে এর জায়গায় আপনাকে বসাইতে হবে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে আছে -2 বসাইলেন, আবার এর পরিবর্তে এটা বসাইলেন, এরপরে আছে বি, বি না বসিয়ে আপনাকে বসাইতে হবে জেড স্কোয়ার। আবার এখানেও তাই, মানে সূত্রটাকে অনুকরণ বা অনুসরণ করে যেটাই বলি আমরা প্রয়োগ করে দেবো, এটাই হচ্ছে এখন আমাদের কাজ। ঠিক আছে, আমি কিন্তু এই সূত্র প্রয়োগ করে দেই, তবে এটা কিন্তু অ্যাকচুয়ালি সহজ, একবারই হয়ে যায়। আর এটার মধ্যে আবার সূত্র পড়বে, দেখেন দেখেন কি ঘটনা ঘটে। আমি এখন এইটাকে যদি ফলো করি, তাহলে আমার সূত্রে আছে এ স্কোয়ার, এ সমান আমার কে, এই যে এই পুরাটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, পুরোটা হচ্ছে আমার এ, তাহলে এ লিখলাম আমি এ, সূত্রের স্কোয়ার দিলাম, এই পুরোটা হচ্ছে আমার এ। তারপর সূত্রে আছে কি -2, তারপরে এ, এ মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো অনেকে আবার দেখো তোমরা কোন কোন জায়গায় ভুলগুলা করতে পারো, ভুল হওয়ার চান্স গুলা কোথায়। যেমন এখানে অনেকে ব্র্যাকেট ইউজ করে না, ব্র্যাকেট ইউজ না করলে ভুল। কেন ভুল? কারণ 2ab এরা গুণ সম্পর্কে আছে, কিভাবে বুঝলাম? কারণ দুইটা জিনিস, দুইটা অক্ষর, দুইটা অক্ষর বা সংখ্যা, হ্যাঁ, এদের মাঝখানে চিহ্ন না থাকলে পরে এরা পরস্পরের সাথে গুণ সম্পর্ক বোঝায়। যেমন 2 আর এ, এ আর বি এরা কিন্তু গুণ সম্পর্কে আছে, মাঝখানে কোনো চিহ্ন নাই। তাহলে এখানেও আমাদের এই 2ab সমান যা পাবো তারাও, তাদের মধ্যে গুণ সম্পর্ক থাকতে হবে, এই জন্য ব্র্যাকেটটা ইউজ করতে হবে। ব্র্যাকেট ইউজ না করলে কি ঘটনা ঘটবে জানো? 2 এর সাথে শুধু এক্স স্কোয়ারটা গুণ সম্পর্কে আছে, আর ওয়াই স্কোয়ারটা কিন্তু প্লাস দিয়ে আলাদা হয়ে গেছে, কারণ এখানে সামনে প্লাস আছে, প্লাস মানে তো সে আলাদা। তো মূলত এই দুটোটা তো আমাদের একসাথে এ, তো এটার সাথে একটু গুণ সম্পর্ক থাকার জন্য ব্র্যাকেট ইউজ করতে হবে। ওকে দিলাম, সাথে জেড স্কোয়ার, 2ab, এরপরে প্লাস দিয়ে এই যে আমার বি, এই যে দেখেন জেড স্কোয়ার পুরোটা হচ্ছে বি দিয়ে, এরপরে আমার সূত্রে কি আছে স্কোয়ার, এই যে আমার সূত্রের স্কোয়ার হচ্ছে এটা। এই লাইনটা কি 100% বোঝা হয়েছে? সূত্রটাকে ফলো করেই হচ্ছে আমরা কাজটা করেছি। হ্যাঁ, ওকে। এবার এবার যেটা শুরুতেই বলেছিলাম, এই সিস্টেমে করলে পরে আপনাকে দুইবার সূত্র ফলাইতে হবে। কিরকম? এই জায়গাটাতে আপনি আবার সূত্র পাচ্ছেন, এই যে এক্স স্কোয়ার এটাকে এ ধরেন, ওয়াই স্কোয়ার এটাকে বি ধরেন, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তবে এই জায়গাতে পোলাপাইন একটা মারাত্মক ভুল করে থাকে, একটা মারাত্মক ভুল করে, সেটা কি ভুল করে সেটা যদি আমি দেখাই, অনেকে এইভাবে লিখে ফেলে, এভাবে লিখে ফেলে, এটাকে ভেঙে ফেলে x টু দা পাওয়ার 4 প্লাস y টু দা পাওয়ার 4 মাইনাস তারপরে হচ্ছে এগুলা গুণ করে দেয়। এটা ভুলও করা যাবে না, এটা ভুলও করা যাবে না। কারণ কি, কেন এটা করা যাবে না আমি দেখাই। মানে a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, এইটা সমান সমান কখনো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যাবে না, এটা গ্রহণযোগ্য নয়। যদি এইরকম থাকে যে এ বি দিয়ে ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার, তাহলে আপনি এরকম লিখতে পারবেন, কারণ গুণ সম্পর্কের ক্ষেত্রে পারা যায়। কিন্তু এখানে প্লাস বা যদি মাইনাসও যদি থাকে পারা যাবে না, পারা যাবে না। কেন পারা যাবে না? কারণ এখন আপনি যদি এখানে মান ধরেন, ধরো তুমি যদি হচ্ছে এরকম লেখো যে
এ এ মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, এটা সমান সমান তুমি লিখলে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তুমি যদি মান ধরো এর জায়গায় যদি তুমি 3 ধরো, এটা যদি তুমি 2 ধরো, তাহলে 3 2 স্কোয়ার সমান তুমি কত পাবা? 1 স্কোয়ার মানে 1। আর এখানে কত পাবো তুমি? 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে 3 3 কে কত? 9, 2 2 গুণা 4, তার মানে তোমার রেজাল্ট আসে কত? 5। 5 আসে রেজাল্ট 5। তাহলে দোনো পক্ষ তো সমান হইলো না। এখানে বর্গের দুই পদের সূত্র প্রয়োগ করতে হবে, মানে সোজা কথা মান ধরলে পরে এই দোনো জায়গায় একরকম আসবে না, এই জন্য এটা গ্রহণযোগ্য নয়, এটা করা যাবে না। এটা গুণের ক্ষেত্রে সম্ভব, গুণের ক্ষেত্রে সম্ভব। তাইলে আমরা এখানে আবার সূত্র প্রয়োগ করব আবার। এখন আমাদের এ সমান কে? আমাদের এ সমান এবার হচ্ছে এক্স স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার, শুধু এক্স স্কোয়ারটা হচ্ছে এ, আর শুধু ওয়াই স্কোয়ারটা হচ্ছে এবার আমাদের বি। তাহলে বসান এই যে এ, এই যে হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্র করেন তাহলে এই যে এ লিখলাম, এবার প্লাসের সূত্র এ স্কোয়ার প্লাস সূত্রে 2 এ মানে এক্স স্কোয়ার, বি মানে ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এই যে হোল স্কোয়ার। এরপরে এখানে একটা লাইন বেশি করি, 2z স্কোয়ারটা আগে নিয়ে আসি, এটাকে পরে গুণ করি, পরে গুণ করব তোমাদের বোঝার সুবিধার্থে এই করলাম। জেড স্কোয়ারটা সামনে নিয়ে আসছি, গুণ সম্পর্ক এমনিতেই আছে। এখন পরের লাইনটুকু আমি যদি এই অংশে করতে চাই, তাহলে দেখেন কি পাবো, কি পাবো। এটা পরের অংশটুকু হচ্ছে এখানে। তাহলে আপনার এই যে পাওয়ার ভেঙে ফেলেন, তাহলে পাবো কি এক্স টু দ্য পাওয়ার 4। এখানে কি পাবো? তিনোটা গুণ করলে তিনোটাই বসে যাচ্ছে যেহেতু আলাদা আলাদা। এখানে পাবো কি ওয়াই টু দ্য পাওয়ার 4। এখানে এখন দেখেন এই যে মাইনাস 2z স্কোয়ার, এটার সাথে একবার গুনুন, এটার সাথে একবার গুনুন, মানে আমরা ব্র্যাকেট উঠাই দিচ্ছি। ওই যে বারবার বলি ব্র্যাকেট উঠাইতে গেলে সামনে চিহ্ন দ্বারা গুণ করতে হবে। এটা প্লাস, এক্স স্কোয়ারের সামনে প্লাস আছে মনে মনে, তাহলে প্লাসে মাইনাসে এই যে মাইনাস। তাহলে এখন এটা আর এটা গুণ করলে 2x স্কোয়ার জেড স্কোয়ার, 2x স্কোয়ার জেড স্কোয়ার। এটা কাজ শেষ। এবার এটার কাছে আসেন, এটাকে গুণ করেন, প্রথমে চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে 2y স্কোয়ার জেড স্কোয়ার, সাজায় যদি লিখি তাহলে এরকম 2y স্কোয়ার জেড স্কোয়ার। এবার ফাইনালি আপনার হাতে কি আছে? প্লাস জেড টু দ্য পাওয়ার 4। তাহলে এই হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে আমরা এই সিস্টেমে করার কারণে আমরা এই জায়গাতে একবার সূত্র প্রয়োগ করেছি, এই জায়গাতে আবার এইখানে আবার হচ্ছে আরেকটা আমরা সূত্র প্রয়োগ করেছি। তাহলে দুই জায়গায় সূত্র প্রয়োগ করতে পারে। ফাইনালি তো আমরা এই পাওয়ার ভেঙে ফেলে ব্র্যাকেট তুলে ফেলেছি। আমাদের হাতে আর 10 মিনিটের মতো আছে। আচ্ছা, তাহলে কি 100% বোঝা গিয়েছে? বোঝা গিয়েছে এটা? তোলা হয়েছে কিনা এটা দ্রুত জানাও। হ্যাঁ, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার একবার প্রয়োগ করলাম, আবার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে গুণ করে 2z স্কোয়ার এক্স প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার টু দি পাওয়ার 4। তাহলে 1 2 3 4 5 6, 5 6। হ্যাঁ, সবগুলা পদ ঠিক আছে। তাইলে এখন আপনাকে নিজে নিজে দেখেন বাসা কি করবেন, 11 করবেন, 13 করবেন, ঠিক আছে, তারপরে 14 15 সবগুলো একই রকম। এখন যদি আমি শেষেরটা দেখাই দিই, 16 নাম্বারটা আমি এখন দেখাই দিব। 16 নাম্বারটা, 16 নাম্বারের আগে আর কোনোটা কি দেখাইতে হবে? আচ্ছা, এটা তোলা হয়েছে কিনা, এটা তোলা হয়েছে কিনা? তোলা হয়ে গেছে, ভেরি গুড। এখন আমি লাস্টেরটা শুধু করাই দিই, শুধু 16 নাম্বারটা। 16 নাম্বারের আগে কোনোটা করাইতে হবে কিনা? বাকিগুলো সেম ক্যাটাগরির। কত নাম্বার করাইতে হবে? দ্রুত দ্রুত জানাইতে হবে। কত নাম্বারটা করাইতে হবে? করাইতে হবে না? আচ্ছা, তাহলে আমরা 16 নাম্বারটা তাহলে করেই হচ্ছে যে এই টপিকসটা শেষ করে ফেলি। 16 নাম্বার দেখেন, তাহলে আমাদের 16 নাম্বার প্রশ্ন সেম ক্যাটাগরির। তাহলে 16 প্রশ্ন আগে তুলে ফেলি। প্রশ্ন তারা কি দিয়েছে? 2a স্কোয়ার প্লাস 2b মাইনাস c স্কোয়ার। তাদের কথা অনুযায়ী আমরা লিখব এর বর্গ। এখন এর বর্গ মানে এই পুরো রাশির উপরে হচ্ছে আমরা হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই সূত্রটাই প্রয়োগ করি, এটা দিয়ে আমাদের একবার হয়ে যায়। আগে সূত্রে চেয়ারের মতো বানান, এই যে মাইনাস, এই মাইনাস সহ সি স্কোয়ারটা ব্র্যাকেট বন্দি করলাম, সূত্রে প্লাস আছে, এই যে প্লাস দিলাম। এরপর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই হোল স্কোয়ারটা পুরোটার উপরে আমার প্রয়োগ থাকতে হবে। এবার এই সূত্র প্রয়োগ করে দিন। সূত্রে আছে কি এ স্কোয়ার, এ মানে কি 2a স্কোয়ার পুরাটা, 2a স্কোয়ার পুরোটা হচ্ছে আমার এখানে এ, এটা এ, 2b একসাথে বি, মাইনাস সহ সিটা হচ্ছে আমার সি। তাহলে আপনি এখন যদি সূত্র প্রয়োগ করেন তাহলে এর জায়গায় কি বসাবেন? 2a স্কোয়ার, সূত্রের হোল স্কোয়ার প্লাস বি সমান কি বসাবেন? 2b স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
মাইনাস সহ সি স্কোয়ারটা হচ্ছে আমাদের সেম। এরপরে আমাদের সূত্রে কি আছে, প্লাস 2ab, 2 এই যে হচ্ছে a, এই যে হচ্ছে b, আবার প্লাস 2bc, b মানে কি 2b, c মানে কি মাইনাস সহ সি স্কোয়ার। তারপরে ফাইনালি আমাদের আছে 2ca স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, c মানে মাইনাস সহ সি স্কোয়ার, আর a মানে কি 2a স্কোয়ার। এই এবার আপনি পাওয়ার ব্যাংকে ফেলেন, ব্র্যাকেট উঠে যাবে, ব্র্যাকেটের সবগুলোর উপরে এই হোল স্কয়ারটা গুণ করলে এখানে পাবো 2 2 4 e টু দ্য পাওয়ার 4, এখানে পাবো 4b স্কয়ার, তারপর এখানে মাইনাস দুইটা তাহলে প্লাস পাবো, আর বাইরে প্লাসের সাথে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, এখানে c টু দি পাওয়ার 4, আবার এখানে আমরা পাবো কত 2 2 4 4 2 কত 8 8a স্কয়ার b, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2 2 4 b c স্কয়ার, হ্যাঁ b এর উপরে স্কয়ার নাই, আবার এখানে প্লাসে মাইনাসে মাইনাস কত পাবো 2 2 4 a স্কয়ার c, প্লাসে মাইনাসে মাইনাস 4 a স্কয়ার c স্কয়ার, বাস এই যে ডান আমাদের অ্যান্সার চলে আসছে, অ্যান্সার চলে আসছে। আগের গুলার মতোই বাড়তি কোনো এক্সট্রা কথা বলার প্রয়োজন নাই, ওই কথাগুলাই রিপিট হবে এখানে। আচ্ছা, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাইতে হবে। হ্যাঁ ওকে, হ্যাঁ সেই কথাগুলাই। এখন এটা যদি তোলা হয়ে থাকে আমরা এই যে সরল অঙ্কে চলে যাব, সরল অঙ্কে চলে যাব দ্রুত। সরল অঙ্ক আবার এগুলা হচ্ছে আরো ইন্টারেস্টিং ব্যাপার। সরল অঙ্কে চলে যাব, আমাদের হাতে 5 মিনিট আছে, 40 মিনিট পর্যন্ত থাকবে। আমি কি পরেরটাতে চলে যাব? 17 নাম্বার করবো কিনা? সতেরো করবো কিনা একটু জানাতে হবে। হ্যাঁ ওকে। আচ্ছা, এখন সরল অঙ্কের ক্ষেত্রে যদি আমি 2 লাইনে একটু কথা বলি, সরল অঙ্কের লাইনটা মানে প্রদত্ত রাশি, হ্যাঁ এই রাশির চেহারাটা আপনার সূত্রের চেহারার মতো থাকবে। কোন সূত্র? হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, হয় এরকম থাকবে নতুবা এরকম থাকবে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বুঝতে পারেন আশা করি। আমি আবারও বলছি, প্রশ্নের এই লাইনটা হয় এই চেহারাতে থাকবে নতুবা এই চেহারাতে থাকবে। তো যদি থাকে তাহলে তো ভালো কথা, থাকলে তো ভালো কথা, ঠিক আছে, আমাদের ভাগ্য সুপ্রসন্ন। আর যদি না থাকে তাহলে আমাদের করে নিতে হবে। কার মতো? সূত্রের এই চেহারাটার মতো। যেমন এই লাইনটা দেখো, এই সূত্রের চেহারার মতো আছে, এই সূত্রের চেহারার মতো, যেহেতু প্লাস আছে প্লাসটার চেহারার মতো আছে, খেয়াল করেন। টোটাল আরেকটা কথা বলে রাখি, প্রশ্নের মধ্যে 2 রকমের রাশি থাকবে, 2 চেহারার রাশি থাকবে। যেমন 5a প্লাস 3b একরকম এক রাশি, 4a মাইনাস 3b আরেক রকম রাশি। এই 2 রকম রাশিকে তুমি যদি ধরে নাও, এটাকে a ধরলা এটাকে b ধরলা, তাহলে দেখো কি ঘটনা ঘটতেছে, a স্কয়ার প্লাস 2a এরপরে b প্লাস b স্কয়ার। তাহলে দেখো তো এই প্যাটার্নটা চলে আসছে কিনা? এই প্যাটার্নটা চলে আসছে, ঠিক আছে, এই প্যাটার্নটা চলে আসছে। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা এটা কিন্তু সেম সূত্রের চেহারার মতো থাকবে, তবে এটা তারা দেয় নাই, এটা আমরা করে নিব। তারা এইটার মধ্যে একটু বুদ্ধি খাটিয়েছে, মানে আমাদেরকে একটু ব্রেন খাটাইতে বলেছে যে তোমার এই লাইনটাকে তুমি এখন নিজে তৈরি করো। তারপরে গুলা কিন্তু আবার হচ্ছে সূত্রের চেহারার মতো তারা কিন্তু দিয়ে রেখেছে। আমরা শুধুমাত্র রাশিগুলা 2 রকম রাশি যেহেতু পাবো, 2 রকম কিছু ধরে নিয়ে প্রদত্ত রাশিতে যাকে যা ধরেছে সেটা বসাই দিলে কিন্তু আমরা সূত্রের চেহারা বা আকৃতিটা পেয়ে যাবো। দেখেন দেখেন দেখেন, প্রথমে আমি 18 নাম্বারটা করব, তাইলে 16 নাম্বারটা বুঝতে আপনার জন্য একটু সহজ হবে। দেখেন, এখনো বুঝলে বুঝবেন, যেহেতু এখানে ডিটেলস একটু আলোচনা করে নিয়েছি। আচ্ছা, তাহলে তারপর আমি 18 নাম্বারটা যদি করি, দেখেন কি দাঁড়াচ্ছে। প্রথমে প্রশ্ন আমরা তুলে নেব। আমাদের প্রশ্নে আছে কি 5a প্লাস দিয়ে 3b, তারপর হচ্ছে হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 5a প্লাস 3b, তারপরে আমাদের আছে কি 4a মাইনাস 3b, হ্যাঁ 3b দিয়ে প্লাস, তার ব্র্যাকেট ক্লোজ, তারপরে হচ্ছে আমাদের আছে কি 4a মাইনাস 3b এই যে হোল স্কয়ার। এবার আসেন, যেহেতু আমাদের প্রশ্নটার মধ্যে আমরা 2 রকমের রাশি পাবো, সবগুলোর মধ্যে 2 রকমের রাশি, এই 2 রকম রাশিগুলোর ডাক নাম কিছু একটা আমরা ধরে নিব। এ বি দিয়ে রাশিগুলোর নাম থাকলে আমরা এক্স ওয়াই ধরবো, আর এক্স ওয়াই দিয়ে যদি নাম থাকে তাহলে হচ্ছে আমরা এ বি ধরবো। তাহলে এখানে যেহেতু এ বি আছে, আমরা এগুলোর ডাক নাম এক্স ওয়াই দিয়ে ধরবো, মানে আমরা একটা নাম দিচ্ছি আর কি। দেখেন কি লিখি, মুখের কথাটা লিখে প্রকাশ করলে বুঝতে সহজ হবে। আমরা এই রাশি সমান এক্স ধরলাম, এই কথার মানে হচ্ছে এই রাশিকে আমরা যত জায়গায় পাবো সেটা না বসিয়ে এক্স বসাবো। ওকে, আবার আরেক রকম রাশিটাকে
4a মাইনাস 3b এখানে আমরা ওয়াই দিলাম, মানে এই রাশি যত জায়গায় দেখবো আমরা ওয়াই বসাবো। এখন দেখেন আমরা কিভাবে এই মানগুলো বসাবো। প্রদত্ত রাশি এ কথার মানে হচ্ছে যে রাশিটা প্রশ্নে আমাদের দেওয়া আছে, মানে এটা প্রশ্নের রাশিটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। এখন দেখেন এইটার ডাক নাম কি ধরেছিলেন, এক্স, বসান এটার জায়গায় এক্স, এটা মাথার উপর কি আছে স্কোয়ার, দেন এটা মাথার উপর স্কোয়ার, সাথে আছে +2। এরপরে এটার ডাক নাম আমরা কি ধরেছিলাম, এক্স, সাথে কি আছে, এই রাশি আছে, এটা সমান কি ধরেছি, ওয়াই ধরেছি, এটা সমান আমরা কি ধরেছি, ওয়াই, তাহলে প্লাস দিয়ে এই যে ওয়াই, এটা মাথার উপরে স্কোয়ার। এখন দেখেন তো এই কাঠামোটা হচ্ছে আপনার এই যে স্কোয়ার +2ab+b স্কোয়ার, এই কাঠামোতে চলে গেছে না, খালি এ বি এর জায়গায় এক্স ওয়াই, এতটুকুই তো পার্থক্য। তো অঙ্ক মানেই তো হচ্ছে যে মানে মিল থাকবে, চেহারাটা হুবহু না মিললেও আমাদের সূত্রের গঠন, আকৃতি, তারপর অক্ষর প্রতীকগুলো মিল থাকবে, এটাই হচ্ছে ফ্যাক্ট। তাহলে এখন আপনি এটা সমান আমরা কার সূত্র জানি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি, তাই না? তাহলে এখন বসান, এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার বসাবো, তাহলে a সমান কি আমার x প্লাস b সমান কি y, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। এবার আপনি ফাইনালি হচ্ছে কি করবেন জানেন, এইটার মান বসাই দিবেন। এই যে x সমান যাকে ধরেছে সে বসবে, y সমান যাকে ধরেছে সে বসবে, তাহলে এই মানটা, আচ্ছা এই লাইনটা আমি একটু এদিকে চাপাই করতে চাই, তাইলে ওদিকে জায়গাটা হবে আমার। তাহলে এখানে কি পাইলাম, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আশা করি দেখা যাচ্ছে। এবার বাকি অংশটুকু আমরা এখানে যদি করি, এটার পরের অংশটুকু এখানে, এবার এই জায়গাতে এসে এই যে আপনি এক্স আর ওয়াই এর মান বসাবেন। এক্স এর মান কি 5a প্লাস 3b, ওয়াই এর মান কি প্লাস 4a মাইনাস 3b, বসাইলেন, উপরে হোল স্কয়ার দিলেন, মানে এই জায়গাটাতে আপনি এই যে এটা হচ্ছে আমার এক্স এর মান, এটা হচ্ছে আমার ওয়াই এর মান, এই যেখানে এই যে মানগুলো এখন আমরা বসিয়ে দিলাম। এবার কাটাকাটি যোগ বিয়োগ যাদের মধ্যে করা যায় আমরা করে দিব। এখানে 5টাই, এখানে 4টাই, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি কয়টা, 9টাই পাচ্ছি, 9a। তারপরে এই 3টা বি কাটা, তারপরে এখন শুধু 9 এ থাকলো, আর ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার আছে। এখন আমরা জানি কি ব্র্যাকেটের বাইরে মানে বেসের উপরে পাওয়ার যা, বেসটা আমরা ততবার গুণ করব, 9 স্কয়ার মানে হচ্ছে আমার 81, আর সাথে a স্কয়ার, কথা বোঝা গেছে? যদি আমি 2 এর উপরে কিউব দেই তাহলে আমার কিন্তু 2 হচ্ছে 3 বার 2, তাহলে 3টা 2 গুণ করেন, প্রথমে 2 গুণ আর 4, তার সাথে আবার গুণ করলে 8, মানে বেসের উপরে পাওয়ার যা, বেসটা ততবার গুণ করতে হবে। 9 স্কয়ার মানে 9 2 18 না, 9 মানে দুইটা 9 এর গুণফল, অর্থাৎ 81 লিখতে হবে আপনাকে, 81। এই হচ্ছে ব্যাপার। তাহলে মূল টার্গেট হচ্ছে প্রশ্নের লাইনটা, এই যে প্রদত্ত রাশিটা আমার হয় a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, অথবা স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। যদি এখানে প্লাস থাকে তাহলে প্লাসেরটা, আর এখানে মাইনাস থাকলে এই যে মাইনাসেরটা, যেমন এটা দেখো। এখন আমরা যদি এইটা দেখাই, এই লাইনটা প্রদত্ত রাশিটা কিন্তু এই সূত্রের চেহারার মতো হুবহু নাই, আগে আমরা সূত্রের চেহারার মতো করে নেব, একটু কাজ করে নিতে হবে আমাদের। তবে মাথায় রাখতে হবে সরল অঙ্কের প্রশ্নের লাইনগুলো অবশ্যই এই গঠনে থাকবে, হয় স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, অথবা স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। যদি কোনোটা ব্যতিক্রম হয় তাহলে করে নিতে হবে, তবে ব্যতিক্রমের মধ্যে এটাই আছে, বাকিগুলো কিন্তু আপনি ধরে নিলে মান বসাইলে দেখবেন যে এই আকৃতি ফিগারটা চলে আসবে। এটা হচ্ছে আমাদের মানে অঙ্ক যে ম্যাথটা, হ্যাঁ, এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আসলে অঙ্ক তো প্যারার কিছু না। মানে আমি কোথায় যেতে চাই, আমার গন্তব্যটা কোথায়, এটা যদি আমার মাথায় থাকে তাহলে তো আর আমার হাঁটতে চলতে আর কোনো সমস্যা নেই, আমি গান গাবার হচ্ছে হাঁটতে থাকবো, বাস, এবার আমার অঙ্ক হয়ে যাবে। এবার যেমন দেখেন 17 নম্বর প্রশ্নটা যদি আমি তুলি, তাহলে 2a প্লাস 1 দিয়ে হোল স্কয়ার, তারপর আছে মাইনাস 4a, তারপরে হচ্ছে আমাদের 2a প্লাস 1, তারপর হচ্ছে 4a স্কয়ার। এখন আগেই বলেছি এখানে যদি মাইনাস আছে তাহলে আমার মাইনাসের এই সূত্রের চেহারাটা আসবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই চেহারাটা আমার আসবে। তাহলে এই চেহারাটা যেহেতু নাই, তাহলে আমি একটু কাজ করে নিব। দেখেন কি কাজটা করতে পারি, সেটা হচ্ছে এটাকে আমি ভেঙে এরকম লিখতে পারি, 2a হোল স্কয়ার লিখতে পারি। কিভাবে পারি এটার ব্যাখ্যা কি, আমি যদি এটা গুণ করি তাহলে কিন্তু আমি আবার এটাকেই পাচ্ছি। দেখেন যদি গুণ করেন তাহলে কি পাবেন, 2a স্কয়ার মানে কি 4, a স্কয়ার মানে কি a স্কয়ার, তার মানে কি 4a স্কয়ার চলে আসছে, তাহলে এটা আমরা পাচ্ছি, কিন্তু এটা করা যায়।
করা যায়। অঙ্কের যে চিরন্তন সত্য কথা, অঙ্কের যে ধর্ম, উপরের থেকে আমি নিচে যা করলাম, আমি যদি পূর্বের লাইনে ফিরে যেতে পারি, আমার যদি লাইনটা ব্যালেন্স হয়, তার মানে আমার তৈরিকৃত লাইনটা অবশ্যই সঠিক। তাহলে আমি এটা করলাম। এখন এটা করার উদ্দেশ্য কি? আমি 2a কে b বানাইলাম। 2a যেহেতু এখন আমার b হয়েছে, তাহলে আমি সূত্রের চেহারা বানানোর জন্য মাঝখানে 2ab দরকার এখন। তাহলে 2 দিব, a সমান তো এখানে কে এই রাশিটা, b সমান হচ্ছে এটা। দেখেন এটা যদি বসাই মাঝখানেরটাও কিন্তু মিলে যাবে। আমরা এটা প্রমাণ করব, দেখেন মিলে কিনা। তাহলে আমার সূত্রের ফিগারটা আমি তৈরি করতেছি এখানে। দিলাম কত 2, ঠিক আছে? তারপরে দিবেন কে a, a মানে হচ্ছে কে এটা 2a প্লাস 1। তারপরে হচ্ছে আপনি 20 জায়গায় এটা বসান, 20 জায়গায় এটা বসান। তাহলে এখন দেখেন তো এই দুইটাকে যদি আমরা গুণ করি, তাহলে 2 দুগুণা 4, এইটা মিলে 2a প্লাস 1 এখানে আছে, মিলে গেছে। তার মানে এই পুরো ব্যাপারটা এটার সাথে মিলে গেছে। এটা তো এটা আছেই, এটাকে ভাঙলে বা গুণ করলে আমরা এটা পাচ্ছি। আবার মাঝখানেরটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু এটা পাচ্ছি। তার মানে কি হইলো, আমার আমার সূত্রের চেহারাও মিলে গেছে, সেই সাথে মানেরও পরিবর্তন হইলো না। অর্থাৎ আমরা গুণ করলে পূর্বের লাইনে ফিরে যেতে পারি। এই মাঝখানাটা কিন্তু হুবহু মিলে গিয়েছে। এবার আসেন, এবার আমরা ধরে নিব। তাহলে এই বাড়তি লাইনটুকু আমাদের করে নিতে হবে একটু, তারপরে সবকিছু আগের মতো 18, 19, 20 পরেগুলো যেভাবে করব এটাও হচ্ছে এখন সেভাবে করে ফেলি আমরা। দেখেন ধরি দিয়ে 2a প্লাস 1, এটাকে এখন আমরা x ধরবো, যেহেতু এখানে এ দিয়ে আছে আমরা x ধরলাম। ও শুধু 2a, এটাকে হচ্ছে আমরা y ধরলাম। ওকে, শুধু 2a, এটা কিন্তু হচ্ছে আমার কি এই y। বা যদি এভাবে চিন্তা করেন, এই যে a স্কয়ার মাইনাস 2a, এই যে b প্লাস b স্কয়ার, তাহলে কি সূত্রের চেহারা আসছে না? আসছে। তাহলে আমি এখানে x y ধরলাম, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের মূল সূত্রের কাঠামো কিন্তু চলে আসছে। তাহলে আমরা এখন প্রদত্ত রাশিটা যদি এখন এই মানগুলো বসাই দেই, তাহলে এটা সমান কি ধরেছি? x ধরেছি। তাহলে আমরা এখানে x দেই, x, এটা y, এটা হচ্ছে y। তাহলে দেখেন তো এই রাশি সমান কি ধরেছি? x দিলাম, এটা মাথার উপর কি আছে? স্কয়ার দিলাম, মাইনাস আছে দিলাম, 2 আছে দিলাম। এখানে এটা সমান কি? x, এটা সমান কি? y, সাথে প্লাস দিয়ে y স্কয়ার। তাহলে এখন এই আকৃতিটা দেখেন তো এটার সাথে মিলে কিনা? তাহলে এটা সমান সমান আমরা কি জানি? a মাইনাস b হোল স্কয়ার জানি। এখন এখানে যেহেতু আমার এই b সমান x আর y, তাহলে x মাইনাস y হোল স্কয়ার। আশা করি বোর্ডে দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যদি এটা মুছে হচ্ছে একটু উপরে লিখতে চাই, এই জায়গায় যদি আমি এটা লিখি, তাহলে দেখেন কি আসে ফলাফলটা, a মাইনাস b হোল স্কয়ার। এবার আপনি মান বসান। x সমান কাকে ধরেছিলেন? 2a প্লাস 1, বসান 2a প্লাস 1। তারপরে y সমান কে? মাইনাস 2a। ওকে, x এর জায়গায় মান বসাইছেন এটা। y সমান কাকে ধরেছিলেন? 2a, মাইনাস মাইনাস যেভাবে বসছে। এখন ব্র্যাকেট দিয়ে এই যে হোল স্কয়ারটা। এখন এই যে প্লাসে মাইনাসে এটা কাটা গেল, শুধু 1 থাকলো, 1 এর উপরে স্কয়ার মানে হচ্ছে আমাদের ফলাফল 1। 1 উপরে পাওয়ার 1 কোটি থাকলেও ফলাফল আমাদের 1। তাহলে মূল কথা যেটা দাঁড়ালো, সরল অঙ্কের এই রাশিগুলো মানে প্রদত্ত রাশিটা অবশ্যই আপনার, যদি আমাদের বর্গের চ্যাপ্টার, বর্গের যে দুই পদের সূত্র স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার অথবা স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, এই দুই পদের এই বর্গের সূত্রের চেহারাগুলোর মতো থাকবে। এটা হচ্ছে মূল কথা। আর আপনারা যখন আবার বড় ক্লাসে উঠবেন, 8, 9 এ উঠবেন, সেখানে আবার কিন্তু এই সরল অঙ্কগুলো আবার পাবেন। ওখানেও বর্গ দিয়ে সরল অঙ্ক আছে, ঘন দিয়ে সরল অঙ্ক আছে। আমি ঘন কিউবের চ্যাপ্টার এখন এটা বললে তো বুঝবেন না, তারপর আমি বলে দিচ্ছি। ওইখানেও এই কিউবের সূত্রের চেহারা, সূত্রে অনুসিদ্ধান্তের চেহারাগুলোর মধ্যে থাকবে লাইনগুলো। সরল অঙ্ক মানে সূত্র অনুসিদ্ধান্তের চেহারার মধ্যে লাইনগুলো থাকতে হবে, না থাকলে আমরা করে নিব। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। তারপরে আমরা ধরে নিয়ে প্রদত্ত রাশিতে ডাকনামগুলো বসিয়ে দিলে আমরা হুবহু সূত্রের ফিগারটা পেয়ে যাব। তারপরে সূত্র প্রয়োগ করে দিয়ে এরপরে আবার পুনরায় এক্স ওয়াই এর সমান যারা ছিল তাদেরকে বসাই দিলে, যোগ বিয়োগ করলে, পাওয়ার ভেঙে ফেললে আমাদের সরাসরি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোথাও কোনো সমস্যা, কোনো কনফিউশন থাকে, আমাকে অবশ্যই পরে ক্লাসে জানাতে হবে, তাহলে আমরা ওই টপিকস নিয়ে আবার আলোচনা করব। তো তাহলে আজকে এ পর্যন্তই। খুদা হাফেজ।